গ্রাফিক্স ডিজাইনের কোনো আইডিয়া আসে না, আপনি কিভাবে ডিজাইন করবেন, কিভাবে কাজ করলে, কিভাবে ডিজাইন করলে সেটা সুন্দর হবে, এটার মূল ফর্মুলা কি, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি রাসেল মোশাররফ। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করি। যারা ডিজাইন শিখছেন নতুন, কিছুই মাথায় আসতেছে না, বুঝতেছেন না যে আসলে ডিজাইনটা কিভাবে শুরু করব, এটার শুরুটা কিভাবে। তো আমি তাদেরকে বলি, আপনারা আমার ভিডিওটা যদি দেখেন, একবার দেখলেই যথেষ্ট, যদি মনোযোগ দিয়ে একবার শুনেন যথেষ্ট, এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। একটি ডিজাইন, যে কোনো ডিজাইন হোক, লোগো ডিজাইন হোক, থাম্বনেল ডিজাইন হোক, বইয়ের কভার ডিজাইন হোক, পোস্টার হোক, হ্যান্ডবিল হোক, ব্যানার হোক, যে কোনো কিছু হোক, প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনি যে আপনি যে ডিজাইনটি শুরু করবেন, এটা শুরুটা কিভাবে করবেন। অনেক যারা নতুন আছেন তারা কিন্তু এই যে শুরুটা কিভাবে করবে এইটার ফর্মুলাটাই পায় না। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি এবং তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি করা। তো আপনারা যেটা করবেন, যে কোনো কাজ আসুক, মাথা গরম করার কোনো কারণ নেই। ধরেন আপনি একটি লোগো ডিজাইন করবেন, তো লোগো ডিজাইন করলে সেখানে সাইজের কোনো প্রয়োজন নেই। সেখানে ধরেন 5x5 একটি ড্যাশবোর্ড নিয়ে, একটি আর্টবোর্ড নিয়ে আপনি কাজ শুরু করলেন, সেটার ভিতরে আপনি কাজটা করলেন। এটা স্কোয়ার হবে বা লম্বাকৃতি হবে, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে। কিন্তু আপনি যখন প্রিন্টিং প্রেসের কোনো কাজ করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই কাজটা, এই ডিজাইনটা শুধু আমার কাছেই সীমাবদ্ধ না। এই ডিজাইনটা আপনি যখন করবেন, আপনার মাথায় রাখতে হবে এই ডিজাইনটা আমার এখান থেকে এটা প্লেটে যাবে, ওই যে একটা ফর্মা বের হয়, ওই ফর্মাতে যাবে, ওই ফর্মা থেকে তারপর প্রেসে আসবে। এখন প্রেসে আসলে এখানে কিন্তু পেপারসের একটি সাইজ থাকে, আপনি যে কোনো একটি সাইজে কাজ করে দিলে হবে না। এই কাজের সাইজ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার বুঝতে হবে যে আপনি ধরেন একটি পোস্টার ডিজাইন করবেন, সেই পোস্টারের প্রথমেই যে একটি ডিজাইন করলে প্রথমেই আপনার এটা মাথায় রাখতে হবে এটা কি হবে। এটা হচ্ছে একটি পোস্টার, এটার সাইজ কত হবে জানবেন। এটা সাইজ 17x22, 18x23 কাগজ, 17x22 হচ্ছে কাজের সাইজ, এটা একটা সাইজ। এখন এই যে 18x23 বললাম, তো 23x34 হচ্ছে মূল কাগজ। এখন অনেক ওয়াজের পোস্টার দেখবেন বিশাল বড় বড়, সেটা হচ্ছে 23x34, তার চেয়ে বড় আর পোস্টার হয় না। যদি হয়, আগের দিনে সিনেমার পোস্টার হতো 23x34 কাগজকে 4টা টুকরা, 4টা পার্ট করে সেট করে, তারপর ওই যে সিনেমা হলের সামনে বড় বড় যে পোস্টারগুলি থাকতো, সেটি কিন্তু এভাবে দিত, 4টা বা 5টা এভাবে ভাগ করে তারপরে করতো, ঠিক আছে। তো আপনার মূল পেপারস হচ্ছে 2টি সাইজ, মূল পেপার হচ্ছে 2টি না, এখানে তো বোর্ডও আছে, হ্যাঁ। পেপারের মধ্যে সাইজ হলো 2টা, একটা হচ্ছে 20x30 আর একটা হচ্ছে 23x34। তো এখন আপনি যে ডিজাইনটা করবেন, সেই ডিজাইনটা কি হবে, যে পোস্টার হলে তো বললাম 17x22, এটা হচ্ছে একটি সাইজ, 23x34, 22x35 কাজ করতে হবে, আর 22x34 কাজ করতে হবে। আর যদি 20x30-এ দেয় তাহলে আপনার কাজ করতে হবে 30-এর জায়গায় দিতে হবে 29 দিলেও চলবে, 28 দিলেও চলবে, ধরেন 29। আর ওইদিকে হচ্ছে আপনার যেহেতু 19 দিতে পারেন, এর চেয়ে বেশি যাওয়া যাবে না, 19 আর ওইদিকে হচ্ছে 29, এভাবে আপনার ডিজাইনটা করতে হবে বড় পোস্টারের ক্ষেত্রে। এখন এটাকে যদি আপনার 16টা ভাগ করা হয়, তাহলে এটার সাইজ হবে 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি। আপনাকে কাজ করতে হবে 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, দেখবে না, যেহেতু যে 36, তো 4 নং 34, 4টা টুকরা হলে 4 নং 34। তো আমি একটি পেপার নিয়ে নিলে ভালো হতো, ধরেন এটা 23x34 একটা পেপার, এই পেপারটাকে এইভাবে টুকরা করা হবে। এই যে হলো 18x23, এই যে এটি হচ্ছে 18x23, এটা হচ্ছে 18x23, এই হলো 23x34, ঠিক আছে। এই আপনি ভাঙা দিলেন। এখন ভাঙা দেওয়ার পর এই 18x23টাকে আবার এইভাবে একটা ভাঙা দিলেন, এটা হচ্ছে A4 সাইজ, এই হলো A4 সাইজ হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যখন আবার আরেকটা ভাঙা দিবেন, তখন হয়ে গেল A4 সাইজের হাফ। এখন কয়টা পেপার হলো এখানে দেখেন, যদি এটা হচ্ছে A4 সাইজের হাফ, এটা হচ্ছে A4 সাইজ হলো, এখন হলো A4 সাইজ, যেহেতু 23x34 কাগজটা, দেখেন কয়টা টুকরা হলো A4 সাইজ করতে গেলে 8টা হয়েছে, 1 2 3 4 4 4 8টা,
মানে 5.2 দিতে পারবেন বা 3 সর্বোচ্চ 3 দেওয়া যাবে। আর এইভাবে আপনি 8.3 দিতে পারবেন। এটা হচ্ছে একটা A4-এর হাফ লিফলেট করতে গেলে। তো এই যে একটা বিষয়, প্রথমে আপনার কাজের মানে মন খারাপ করার কোনো কারণ নেই, মন ঘাবড়াবার কোনো কারণই নেই। আপনার প্রথমেই কাজের সাইজ নির্ধারণ করবেন। তারপর হচ্ছে এটা কয় কালারের কাজ হবে। যদি 4 কালার হয় তাহলে তো কোনো কথাই নেই, ভিন্ন ভিন্ন কালার দিয়ে আপনারা কাজ করবেন। তবে চেষ্টা করবেন কালার কমিউনিকেশনটা যাতে সুন্দর থাকে, হিজিবিজি কালার যাতে না থাকে। হ্যাঁ, আর হিজিবিজি কালারেরও কিছু কাজ আছে, এইগুলি যারা চায় তাদেরকে তাদেরটার মতো করে দিবেন। আর যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে যে কোনো 2টি কালারে আপনার কাজ করতে হবে। ধরেন কালো বা সায়ান, ব্ল্যাক ইয়েলো, ব্ল্যাক অরেঞ্জ, ব্ল্যাক থাকবেই বা ব্ল্যাক আপনি তৈরি করে নিলেন, ডার্ক ব্লু দিলেন, ডার্ক ব্লু অরেঞ্জ দিয়ে কাজ করলেন, ডার্ক ব্লু আপনার ওই যে কী বলে টিয়া কালার দিয়ে কাজ করলেন। এইরকম আপনার হিজিবিজি কালার দেওয়া যাবে না, যে কোনো একটি বা 2টি কালার দিয়ে, মানে 2টি। আর সাদা তো আছেই, সাদা কিন্তু কোনো কালার না, সাদা হচ্ছে পেপারের কালার। তো তদ্রূপ আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন, আপনি যদি এটি সোশ্যাল মিডিয়াতে দেন, মানে যদি কোনো প্রিপিকে বা বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি আপলোড করেন, তাহলে আপনাকে দিতে হবে 3.5 ইঞ্চি এইভাবে, আর ওইভাবে দিতে হবে 2.25। এটা কিন্তু এই সাইজের কার্ড কিন্তু আমাদের দেশে হয় না, এটা হচ্ছে মানে বাহিরের দেশে হয়। আচ্ছা, যাই হোক, এখন আপনি নর্মাল যে সাইজ, আমাদের যে মানে ফর্মাল যে সাইজ আছে, যে সাইজে সাধারণত সবাই কাট করে, সেটা হচ্ছে 2 ইঞ্চি, আর এভাবে হচ্ছে 3.25 ইঞ্চি, 3.25। তো আপনার মাথায় রাখতে হবে, যে কোনো ডিজাইন করেন প্রথমেই সাইজ নির্ধারণ করতে হবে, মানে পেপারসের সাইজটা নির্ধারণ করতে হবে। তারপর এটা কয় কালার হবে, পরে কি জিনিসটা হবে, এটা কি লিফলেট না পোস্টার নাকি মানে কি এটা, নাকি ব্রোশিয়ার, মানে এটা কি হবে এটা বুঝতে হবে, বুঝে তারপর কাজ করতে হবে। তারপর জয় কালার বলবে পার্টি, ওই কালার কাজ করে দিবেন। এনাফ। এখানে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, ডিজাইনের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপর কাজ করতে হবে। যেমন ধরেন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোহিনূর কম্পিউটার, এটা হচ্ছে আমার দোকানের নাম, সাবজেক্ট, এইটাকেই হাইলাইট করতে হবে বেশি। তারপর হচ্ছে আপনার এখানে কি কি করা হয় সেগুলিও আপনাকে দিতে হবে। এগুলি একটু ছোটো থাকলেও সমস্যা নেই, কিন্তু মেইন যে নামটা সেটাকেই হাইলাইট করতে হবে বেশি। তারপর মনে করেন যে এখানে ভর্তি চলছে কথাটা থাকবে, সে ভর্তি চলছে কথাটা হাইলাইট থাকতে হবে। তারপর মানুষে দেখবে যে ভর্তি কিসের ভর্তি, ঠিক আছে? তো এরকম এটা আপনি এটা কথা বলে বোঝানো যাবে না, আপনার মানে বুঝে নিতে হবে যে একটি ডিজাইনকে কাজ করতে হলে কীভাবে করতে হবে। যেমন ধরেন একটা টিস্যু ব্যাগের ডিজাইন, হ্যাঁ, এখানে দেখেন ওদের যে কোম্পানির যে নাম আছে সেটা কিন্তু বড় করে দিয়েছে, এবং কোম্পানির নামের নিচে এটা হ্যান্ড টাওয়েল নিচে লিখে দিয়েছে, এটা কিন্তু একটু ছোট। তো যেটা সাবজেক্ট মেইন কোম্পানির নাম সেটা কিন্তু হাইলাইট রেখেছে বসুন্ধরা, ঠিক আছে? তারপরে এই যে কত পিস, এটা কিন্তু একদম ছোট ছোট করে। তো এইটা আপনার বুঝে করতে হবে। আর এখন এত বড় কাজ অনেকে দেখবেন বলে যেটা যে আরও বড় করে দেন, আরও বড় করে দেন। এখন বড় বড় করতে করতে আপনার কাজের সাইজের বাইরে, তো আমি মাঝে মধ্যে বলি তো কাজের সাইজের বাইরে চলে যাব, তাহলে তো লেখা মানে কেটে যাবে। শুধু বড় দিলেই হবে না, লেখা শুধু বড় করলেই হবে না, এটার সাথে সামঞ্জস্য রেখে তারপর কাজ করতে হবে। তো আসলে অনেক কথাই বললাম। তো আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনে একদম নতুন, যাদের কোনো প্রকার আইডিয়া নাই, আমি আশা করব আপনাদের অনেক উপকৃত হয়েছে। এবং ডিজাইন করবেন, এখানে বানান যাতে ভুল না হয়, কারণ এটা টাইপ করতে গেলে ভুল হয়ই, সেটা স্বাভাবিক। তো যেটা মেইন বিষয় খুব খেয়াল রাখবেন যাতে ভুল না হয়, হ্যাঁ, সেদিকে লক্ষ্য রেখে। এবং একটি ডিজাইন করলেই শুধু হবে না, ডিজাইন এখানে আপনাকে একটি কাজ করতে হবে। ডিজাইনের ধরেন এই যে পেপারসটি, এই পেপারসটিতে এখানে মার্জিন রাখতে হবে, আপনার কাজের মার্জিন রাখতে হবে সাইড দিয়ে, চতুর্দিক দিয়ে একটি জায়গা যাতে থাকে। কারণ এটা প্রিন্টিং প্রেসের নিয়ম হলো কি, যখন আপনি এটা কাজ করে আপনি প্রেসে দিয়ে দিবেন, কমপ্লিট হয়ে গেল, তারপর কিন্তু এটা কাটিং হবে। বললাম না যে প্রথমে কিন্তু বলছি যে এই ডিজাইনটা শুধু আপনার কাছে সীমাবদ্ধ না, এখানে আরও 4-5 জনের হাত শেষ বায়া তারপরে কাজটা কমপ্লিট হবে। তো ওকে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।